যখনই জবান দিয়ে এই শব্দটা বের হইত আহাদ, শাস্তির তীব্রতার মাত্রা বাড়ায়া দিত উমাইয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই অবস্থা। বেলাল যত আহাদ বলে, বেলালের উপরে জুলুমের মাত্রা তত বেড়ে যায়। জীবন ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম, মেরেই ফেলবে মনে হয়। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করতে পারেন, কোন ব্যক্তি ইমানদার, ইমান আনার কারণে যদি এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে যায় যে তাকে হত্যা করে ফেলবে, তাকে ধ্বংস করে ফেলবে, এই মুহূর্তে জীবন বাঁচানোর জন্য মৌখিকভাবে ঈমান গোপন করার সুযোগ তার রয়েছে। সে অন্তরে তো ঈমানের কোনো ঘাটতি নাই, কিন্তু মৌখিকভাবে সে চুপ, কিছু কয় না। এই সুযোগটা দেওয়া হয়েছে কেন? বলে জীবন বাঁচানোর স্বার্থে। ঈমান ত্যাগ করতেছে না, ঈমানকে গোপন করতেছে, ওপেন করতেছে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ও বেলাল, তোমার ঈমানের খবর সবাই জানে, আল্লাহ জানে, কিন্তু তুমি যখন মুখ দিয়ে আহাদ বলো, উমাইয়া তোমার উপরে জুলুমটা বাড়ায়া দেয়। ও বেলাল, তুমি একটু এই শব্দটা উচ্চারণ কইরো না, মুখটারে একটু বন্ধ রাখো, তাহলে তোমার উপরে জুলুমের স্টিম রোলার একটু কম চলবে। বেলাল বলে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে, কিন্তু বেলাল তো ঈমানের মজা পেয়ে গেছে। মুখ দিয়া গোপন করতে চায়, বলতে চায় না, কিন্তু ঈমানের মজা পেয়েছে। এই জন্য জবান দিয়ে শুধু বের হয় আহাদ আহাদ। উমাইয়ার জুলুমের মাত্রা বাড়ে, আর বেলালের জবান দিয়ে আহাদ আহাদ উচ্চারণ বাড়ে। কেন বাড়ে? বোঝা যায় উমাইয়ার জুলুমে যত কষ্ট, তার চাইতে বেলালের আহাদ ডাকার মধ্যে সে মজা বেশি পেয়ে গেছে। এই মজা তারে মুখ বন্ধ রাখতে দেয় না। জুলুমের কারণে আল্লাহর ডাকা সে বন্ধ করতে পারে না, কারণ ডাকার মধ্যে মজা পেয়ে গেছে। ঈমানের মজা পেয়েছে সাহাবায়ে কেরাম, এই জন্য গোটা দুনিয়া তাদের সামনে ছিল তুচ্ছ। গোটা দুনিয়ার ক্ষমতা, সম্পদের প্রলোভন দিয়ে, মৃত্যুর ভয় দিয়েও তাদেরকে ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ানো যায় নাই। সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا. وقال رسول الله صلى الله عليه وسلم: من قال رضيت بالله ربا وبالإسلام دينا
وبمحمد نبيا ورسولا وجبت له الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী ঢাকা জেলার অন্তর্গত ধামরাই থানাধীন কান্টাঘাটি হাফিজুল উলুম মাদ্রাসা ও ইয়তিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত মাওলানা আব্দুল মালিক ধলেশ্বরী সাহেব হজরতের জবানে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, সেই ধারাবাহিকতায় আরও কিছু দিনই মুযাকারা করার তৌফিক যে মহান মনিব আমাদের দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিম থেকে একটি আয়াত ও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। এই মাহফিল উপলক্ষে অনেক দোকান বসছে না? এখন আস্তে আস্তে দোকান ভাঙার সময়। এই সময়ে বেচা কেনার চাইতে দোকানদারদের হিসাব হলো যে আজকের ব্যবসায় আমার লাভ কি হইল, সারাদিন খাটলাম, বাড়িতে রাতে কি নিয়ে ফিরবো, এর একটা হিসাবের চিন্তা এখন প্রত্যেকটা দোকানদারের মাথার মধ্যে আছে। অনুরূপভাবে অনেক রাত, 11:30, শীতের রাত, অনেক রাত। একটা জিনিস খুব ভালো লাগতেছিল, বয়ানের শেষে আমিও আব্দুল মালিক ধলেশ্বরী ভাইরে বলতেছিলাম, আমার মনে হয় আপনি 1টা পর্যন্ত যদি বসে থাকতেন, ওই যে দেওয়ার একটা লাইন যে তৈরি হয়েছে, আমার মনে হয় এটা চলতে থাকতো। এটা খুব ভালো একটা বিষয়। কত জায়গায় তো বক্তা হয়রান হয়ে যায়, মাগার একটা টেকা মাদ্রাসার লেগে বের হয় না। আর এই জায়গার অবস্থা দেখলাম,
আপনারা আলহামদুলিল্লাহ এমনভাবে দিচ্ছেন, ভাই বলতে বলতে হয়রান হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা আরো বরকত দান করেন আপনাদের, সকলে বলি আমিন। একটু পরে আমরাও সবাই চলে যাব। আমাদেরও হিসাব করতে হবে, এই যে সময় এখানে ব্যয় করলাম, থাকলাম, আমার প্রফিট কি হলো, আমি কি নিয়ে গেলাম। এই চিন্তা যদি প্রত্যেকটা ওয়াজ মাহফিলের শ্রোতা বক্তা আমরা যদি করতাম, তাহলে আমাদের জীবনের বড় সম্পদের যেই ভান্ডার, জ্ঞানের ভান্ডার, ইলমের ভান্ডার, আমলের ভান্ডার, এটা অনেকটা সমৃদ্ধ হয়ে যাইত। তা সম্মানিত উপস্থিতি, যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষ যদি আমলে সলেহ করে, নেক আমল করে, শর্ত হলো 1 নাম্বার, তাকে অবশ্যই ইমানদার হতে হবে। ইমানদার নারী আর পুরুষ যদি নেক আমল করে, আল্লাহ তাআলা এই ধরনের নেক আমল করনেওয়ালা ওয়ালি নারী পুরুষের জন্য 2 ধরনের পুরস্কারের ঘোষণা দিয়েছেন। কয় ধরনের? 2 ধরনের। সহিহ মুসলিমের মধ্যে একাধিক বর্ণনা আসছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো কাজের প্রতিদানের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকের ভালো কাজের প্রতিদান দেন। এত জোরে কইছেন সুবহানাল্লাহ। আপনারা এই যে এতক্ষণ ভালো কাজ করছেন, এগুলোর প্রতিদান দুনিয়ার মানুষের কাছে চান? কার কাছে? আরো জোরে, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটা ভালো কাজের প্রতিদান দেন। এখন আল্লাহর বান্দা যে শুধু ইমানদাররা তা না, কাফেররাও তো আল্লাহর বান্দা। এখন তারা স্বীকার করুক আর না করুক, আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি। হাদিসের মধ্যে আসছে, যখন কোনো ইমানদার ভালো কাজ করে, নেক কাজ করে, তার নেক কাজের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু দেন, আখিরাতে পরিপূর্ণ দেন। আর যে বেঈমান, সে যখন দুনিয়াতে কোনো ভালো কাজ করে, তার এই ভালো কাজের প্রতিদান যা দেওয়ার আল্লাহ তাআলা দুনিয়ায় দেন, আখিরাতে তার জন্য কোনো কিছু নাই। মূল কথাটা হলো যে আল্লাহ তাআলা প্রত্যেকের ভালো কাজের প্রতিদান দেন। ইমানদার হলে দুনিয়ায়ও দিবেন, আখিরাতেও দিবেন। আর যদি বেঈমান হয় তারটাও দেন, তবে ঈমান না থাকার কারণে আখিরাতে পাবে না, পাবে যা পাওয়ার কোথায়? দুনিয়ায়। তবে মন্দ কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা ইমানদার হোক আর বেঈমান হোক, মন্দ কাজের যদি কিছু শাস্তি দিতে চান, আল্লাহ তাআলা এটা দুনিয়াতে দেন কিছু, আর আখিরাতে আল্লাহ তাআলা দিবেন পরিপূর্ণ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের, মূল কথা হলো দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিবেন। তাহলে মূল কথা আয়াতের দিকে যাই, যে ইমানদার নারী অথবা পুরুষ যদি নেক আমল করে, দুনিয়া আখিরাতে পুরস্কার আছে না নাই? 2 ধরনের পুরস্কার। 1 ধরনের পুরস্কার দুনিয়ায়, আর 1 ধরনের পুরস্কার আখিরাতে। তবে নেক আমল এর দ্বারা আখিরাতে পরিপূর্ণ প্রতিদান পাওয়ার অন্যতম শর্ত হলো ঈমান। আর বাস্তবিক অবস্থা হলো, নেক আমল ওই মানুষগুলোই করে, আল্লাহর হুকুম আহকাম তারাই মানে, ইসলামের উপরে তারাই চলে, নবীর সুন্নাতের উপরে তারাই চলে। কারা? বলে যারা ঈমানের মজা পেয়েছে তারা। এখন ঈমানের মজা পেয়েছে কারা? আল্লাহ তাআলা পরিচয় দেন ঈমানের মজা কারা পেয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ঈমানের মজা, ঈমানের স্বাদ লাভ করেছে কে? মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়েছে, ওয়াবিল ইসলামি দীনা, যে ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি হয়েছে, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা, ঈমানের মজা লাভ করেছে ওই ব্যক্তি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি হয়েছে। এই তিন জিনিস পেয়ে আমরা কারা কারা খুশি? হাত উঁচা করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সজাগ আছেন, বোঝা গেল। ঈমানের পরিপূর্ণ স্বাদ পয়গম্বর আলাইহিমুস সালামের পরে লাভ করেছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম ঈমানের মজা কেমন পেয়েছে? বলে তাদের ঈমান একদিকে, গোটা দুনিয়ার সব কিছু আর একদিকে। তারা সব কিছু ছাড়তে রাজি, তবু তারা ঈমান ছাড়তে রাজি না। ঈমানের মজা তারা এমন পেয়েছে, দুনিয়ার জুলুম অত্যাচার তাদেরকে ঈমান গোপন পর্যন্ত করতে দেয় নাই। ঈমান ত্যাগ বহুদূর, ঈমানের মজা এমন পেয়েছে যে তারা বিপদের কঠিন সময়ও ঈমানটাকে গোপন করে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন, কত মর্যাদাবান একজন সাহাবী, অথচ তিনি ছিলেন গোলাম। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য কোটিপতি হওয়া লাগে না, সুন্দর হওয়া লাগে না, উচ্চ বংশের হওয়া লাগে না। আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার মতো কাজ যে করতে পারে, সে যদি কালো হয়, নিম্ন বংশ আর নিম্ন বর্ণের হয়, আল্লাহ তাআলা তার দামটা বাড়ায় দেয়। বেলালের দাম কত বাড়ছে যে নবীজি মেরাজে গেছে, জান্নাত জাহান্নাম আল্লাহর নবী দেখছে, জান্নাতের মধ্যে নবীজি বেলালের পায়ের আওয়াজ শুনতে পাইছে। সুবহান। এই বেলাল ঈমানের মজা পাইছে। বেলাল ছিল উমাইয়ার গোলাম, কাফেরদের অন্যতম এক নেতা উমাইয়া, তার গোলাম ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। বেলাল হাবশী, কালো, নিগ্রো, ইউথিপিয়ান, আফ্রিকান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কথা, রিসালাতের কথা তার কাছে পৌঁছাইছে। গোলাম বেলাল মালিকের অজান্তে, মালিককে না জানায়া ঈমান আনছে, গোপনে গোপনে ঈমান আনছে হযরত বেলাল। ঈমানের নূর হলো এমন এক নূর, এটাকে হযরত বেলাল আর গোপন রাখতে পারে নাই। একটা সময় উমাইয়ার কানে পৌঁছায়া গেছে, উমাইয়া জেনে গেছে আমার গোলাম বেলাল ঈমান আনছে। এখন তো গোলামের মাসালা নাই, বলে গোলাম হলো এমন, গোলামের নিজের কোনো ইচ্ছা নাই, গোলামের ইচ্ছাটাও নির্ভর করে তার মনিবের উপরে। এই যে দেখেন, আমরা হলাম কার গোলাম? জোরে গণ, আরো জোরে বলেন, কার গোলাম? দুনিয়াতে যদি প্রকৃতপক্ষে আল্লাহর গোলাম হওয়া যায়, ওই মানুষের দাম আল্লাহ তাআলা দুনিয়ায় বাড়ায়া দেয়। এজন্য আমরা আল্লাহর গোলাম হব। গোলামের কোনো ইচ্ছা থাকে না, মনিবের ইচ্ছা মতো কাজ করতে হয়। যদি মনিবের ইচ্ছার বাইরে গোলাম কিছু করে, তাহলে গোলাম অপরাধী বলে সাব্যস্ত হয়, এবং ওই মনিবের এই ক্ষমতা থাকে, মনিব যেই ধরনের শাস্তি ইচ্ছা গোলামকে দেওয়ার অধিকার রাখে কি রাখে না? রাখে। আমরা আল্লাহর গোলাম, আর গোলামের ইচ্ছাটাও মনিবের উপরে নির্ভর করে। মনিব যেটা চায় সেটা করতে গোলাম বাধ্য, যদি না করে সে অপরাধী, অবাধ্য, শাস্তি আছে তার জন্য। উমাইয়ার গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছে। উমাইয়া ইসলামের প্রথম সারির দুশমন, আর তার গোলাম বেলাল ঈমান আনছে। ঈমান ত্যাগ করতে বলে করে না।
এখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দিবে উমাইয়া। মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে খালি গায়ে শোয়া রাখছে। শুধু তাই না, পায়ের সাথে দড়ি বেঁধে দড়ির অপর প্রান্ত ঘোড়ার সাথে বেঁধে দিত, ঘোড়া দৌড়াইতো। ও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মরুভূমির মধ্যে শেষরায়া শেষরায়া ঘোড়ার পিছনে পিছনে শেষরায়া শেষরায়া যাইতেন, আর জবান দিয়ে একটা শব্দ বের হতো, আহাদ। কে আহাদ? আরো জোরে বলেন, আহাদ কে? যখনই জবান দিয়ে এই শব্দটা বের হইতো আহাদ, শাস্তির তীব্রতার মাত্রা বাড়ায়া দিত উমাইয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই অবস্থা। বেলাল যত আহাদ বলে, বেলালের উপরে জুলুমের মাত্রা তত বেড়ে যায়। জীবন ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম, মেরেই ফেলবে মনে হয়। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করতে পারেন, কোন ব্যক্তি ইমানদার, ইমান আনার কারণে যদি এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে যায় যে তাকে হত্যা করে ফেলবে, তাকে ধ্বংস করে ফেলবে, এই মুহূর্তে জীবন বাঁচানোর জন্য মৌখিকভাবে ঈমান গোপন করার সুযোগ তার রয়েছে। সে অন্তরে তো ঈমানের কোনো ঘাটতি নাই, কিন্তু মৌখিকভাবে সে চুপ, কিছু কয় না। এই সুযোগটা দেওয়া হয়েছে কেন? বলে জীবন বাঁচানোর স্বার্থে। ঈমান ত্যাগ করতেছে না, ঈমানকে গোপন করতেছে, ওপেন করতেছে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ও বেলাল, তোমার ঈমানের খবর সবাই জানে, আল্লাহ জানে, কিন্তু তুমি যখন মুখ দিয়ে আহাদ বলো, উমাইয়া তোমার উপরে জুলুমটা বাড়ায়া দেয়। ও বেলাল, তুমি একটু এই শব্দটা উচ্চারণ কইরো না, মুখটারে একটু বন্ধ রাখো, তাহলে তোমার উপরে জুলুমের স্টিম রোলার একটু কম চলবে। বেলাল বলে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে, কিন্তু বেলাল তো ঈমানের মজা পেয়ে গেছে। মুখ দিয়া গোপন করতে চায়, বলতে চায় না, কিন্তু ঈমানের মজা পেয়েছে। এই জন্য জবান দিয়ে শুধু বের হয় আহাদ আহাদ। উমাইয়ার জুলুমের মাত্রা বাড়ে, আর বেলালের জবান দিয়ে আহাদ আহাদ উচ্চারণ বাড়ে। কেন বাড়ে? বোঝা যায় উমাইয়ার জুলুমে যত কষ্ট, তার চাইতে বেলালের আহাদ ডাকার মধ্যে সে মজা বেশি পেয়ে গেছে। এই মজা তারে মুখ বন্ধ রাখতে দেয় না। জুলুমের কারণে আল্লাহর ডাকা সে বন্ধ করতে পারে না, কারণ ডাকার মধ্যে মজা পেয়ে গেছে। ঈমানের মজা পেয়েছে সাহাবায়ে কেরাম, এই জন্য গোটা দুনিয়া তাদের সামনে ছিল তুচ্ছ। গোটা দুনিয়ার ক্ষমতা সম্পদের প্রলোভন দিয়ে, মৃত্যুর ভয় দিয়েও তাদেরকে ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ানো যায় নাই। ঈমান থেকে নড়ানো তো বহুদূর, এক চুল পরিমাণ ঈমানকে গোপনও করানো যায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আন। ইতিহাসের একাধিক কিতাবে এই ঘটনা আসছে। ইতিহাসের অন্যতম এক কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যেও আসছে এই ঘটনা। তৎকালীন সময়ের অন্যতম পরাশক্তি ছিল দুইটা, একটা হলো পারস্য, আর একটা হলো রোম। পারস্য হলো বর্তমান যেটাকে ইরান বলা হয়, আর রোম হলো বর্তমান ইটালি। একটা ছিল মাজুসি, অগ্নিপূজক, মুশরিক, এরা ছিল পারস্য। আর রোমান যারা ছিল, রোম যারা ছিল, এরা ছিল খ্রিস্টান আহলে কিতাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তাবুকের যুদ্ধ, একেবারে সীমান্তবর্তী এলাকায়, মদিনা থেকে 700 কিলোমিটার দূর, বিশাল এক বাহিনী নিয়ে নবীজি রওনা হয়েছেন। রোমানদের সাথে যুদ্ধ হবে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে নবীজি সৈন্যবাহিনীর কাছাকাছি পৌঁছাইলেন। আল্লাহ তাআলা ইতিমধ্যে নবীজির ভয় কাফেরদের অন্তরের মধ্যে ঢুকায়া দিল।
রোম সৈন্যরা চলে গেল, বিনা যুদ্ধে তাবুকে মুসলমানেরা বিজয় হয়ে গেল। এটা ছিল রোমদের সাথে মুসলমানদের প্রথম যুদ্ধ। তবে এই যুদ্ধে পরস্পর মুখোমুখি হয় নাই, লড়াই হয় নাই। ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সর্বপ্রথম রোমদের সাথে মুসলমানদের সরাসরি যুদ্ধ হয়। এর আগে সরাসরি যুদ্ধ হয় নাই, এই যে প্রথম। ওই সময়ও পৃথিবীর অন্যতম পরাশক্তি রোম। যুদ্ধের আগে প্রত্যেকটা সেনাবাহিনী তার প্রতিপক্ষের সৈন্য সংখ্যা, অস্ত্রবল, কৌশল এগুলোর ব্যাপারে খোঁজ খবর নেয়। রোম সম্রাটও জানায়া দিলেন, চতুর্দিকে তো মুসলমান সেনাবাহিনীর জয়ের খবর শুনি, পৃথিবীর বড় বড় শক্তি তাদের কাছে পদদলিত হয়ে যাচ্ছে, একটু মুসলমান সৈন্যবাহিনীর ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন আমারে দিবা, বিস্তারিত তথ্য আমার একটু জানাইবা। বাদশার নির্দেশে মুসলমান সেনাবাহিনীর তথ্য আনা হলো। মুসলিম সৈন্যবাহিনীর তথ্য আনতে যেই গোয়েন্দা গেছে, গিয়া দেখে মুসলমানদের তাবু, কিছু মুসলিম পাহারায় আছে, কিছু সৈন্য ঘুমাচ্ছে, আর অধিকাংশ সৈন্য রাত জেগে নামাজে দাঁড়ায় গেছে। কেউ বা যায় নামাজে আল্লাহর কাছে দোয়া ও নাজারি করতেছে। বিস্তারিত খোঁজ খবর নিয়ে রোম সম্রাটের কাছে হাজির। রোম সম্রাট জিজ্ঞাসা করে, কি ব্যাপার, মুসলমানদের সৈন্য সংখ্যা কত? বলে, বাদশাহ, সংখ্যার দিক দিয়ে তারা আমাদের চাইতে অনেক কম, আর বাস্তবতা এটা, ইসলামে জেহাদের ময়দানে জয়গুলো মুসলমানদের সৈন্য সংখ্যা আর অস্ত্রের কারণে হয় নাই, বরং এই বিজয়ের অন্যতম কারণ হলো ঈমান। ঈমানের কারণে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। ওরা কি সৈন্যের দিক দিয়ে সংখ্যায় আমাদের চাইতে বেশি নাকি? বলে, না বাদশাহ নামদার, বেশি না। সৈন্য কম বুঝলাম, তবে তাদের অস্ত্র কি অনেক আধুনিক নাকি? কারণ কারো কাছে যদি শক্তিশালী অস্ত্র থাকে, তাহলে 1000 মানুষের বিরুদ্ধে সে একাই যথেষ্ট। 100 মানুষের হাতে যদি লাঠি থাকে, লাঠি, আর একজনের কাছে যদি AK-47 থাকে, অস্ত্র থাকে, বলেন তো ওই একজন অস্ত্রধারীর সামনে 100 জন লাঠিয়ালের খবর আছে নাকি? বয়াই তো বলা হবে একটা ফোটাই দিলে। তাহলে কি সৈন্য কম, অস্ত্র মনে হয় অনেক ভারী অস্ত্র? বলে, না না, ওরকমও কোনো কিছু নেই। তাহলে মনে হয় ওরা খুব প্রশিক্ষণপ্রাপ্ত স্পেশাল সৈন্য, 1 জন 20 জনের সাথে যথেষ্ট। যেমন সেনাবাহিনীর মধ্যে যত সেনা আছে সবাই কিন্তু একরকম না। সেনাবাহিনীর ভিতরে একটা গ্রুপ আছে, এরা হলো কমান্ডো ট্রেনিং দেওয়া। কমান্ডো ট্রেনিং দেওয়া এদের পাওয়ার এরকম, এরা অস্ত্র ছাড়া এক একজন সাধারণ 10 জন সৈনিকের সাথে লড়াই করতে 1 জন কমান্ডো ওর যথেষ্ট। তাহলে স্পেশাল কোনো ট্রেনিং নেওয়া নাকি? বলে, না, স্পেশাল কোনো ট্রেনিং নাই, বরং এরা গতানুগতিক কোনো সেনাবাহিনীর সদস্য নয়। কেউ বা কৃষক, কেউ বা ব্যবসায়ী, কেউ বা অন্যের জমিনে কাজ করে। যখন যুদ্ধের প্রয়োজন, তাদের খলিফা তাদেরকে আহ্বান করে, জমি ছেড়ে, ব্যবসা ছেড়ে, চাকরি ছেড়ে সব কিছু বাদ দিয়ে তারা যুদ্ধ করতে হাজির হয়ে যায়। ওরা তো চিন্তা করে যুদ্ধ জয়ের মাধ্যম হলো সৈন্য সংখ্যা বেশি, নাইলে অস্ত্র বেশি, না হলে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ওরা তো মনে করে এটা। তাহলে তারা পৃথিবীর বড় বড় শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে জয় লাভ করে কেমনে? নামদার 1 নাম্বার, তারা মৃত্যুর পরোয়া করে না, মৃত্যুকে তারা ভয় পায় না। মৃত্যুকে তারা ভয় পায় না, বরং তারা যুদ্ধের ময়দানে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য যায়, শহীদ হওয়ার জন্য যায়। বাদশাহ চিন্তা করে, দেখছো, আমার সৈন্যবাহিনীর বেতন দিয়া, ফ্যাসিলিটি দিয়া এদেরকে যুদ্ধের ময়দানে যদি পাঠাই, একটু বিপদ দেখলে পিছু হটে, আর এরা মরতে যায় কোন কারণে? মৃত্যুকে তারা ভয় করে না কোন কারণে? বলে, এই যে তাদের অন্তর থেকে মৃত্যুর ভয় দূর করে দিল কোন জিনিস?
বলে এটার নাম হলো ঈমান। ঈমানের পাওয়ার তাদের অন্তর থেকে মৃত্যুর ভয়কে দূর করে দিচ্ছে। এই জন্য ওরা পরোয়া করে না, পিছু হটে না। ওরা চিন্তা করে হয়তো মরবো না জিতবো, যা হবে। তা দুনিয়ার মানুষ বাঁচার জন্য কত কিছু করে, আর এরা মরার জন্য যায়। এরা তো অদ্ভুত মানুষ। সেনাবাহিনীর প্রধানকে আদেশ দিলেন, সেনাপ্রধান, যুদ্ধের ফলাফল যা হয় হোক, কিছু জীবিত মুসলমান সৈন্য আমার কাছে ধরে পাঠাইবা, আমি একটু তাদের ঈমানটাকে পরীক্ষা করব। যুদ্ধ শুরু হয়ে গেল। ঐতিহাসিকেরা বলেন মুসলমানদের একটা কাফেলা রোম সৈন্যদের হাতে আটক। কোন কোন ইতিহাসের কিতাবের মধ্যে আসছে 40 জনের একটা দল আটকা পড়ছে। বাদশাহর আদেশ, তাদেরকে জীবিত বন্দী করে পাঠিয়ে দেওয়া হলো রাজধানীতে। বাদশাহর কাছে খবর দেওয়া হলো, বাদশাহ নামদার, মুসলমানদের একটা দল আমাদের হাতে আটক, আপনি নির্দেশ দিলেই আপনার কাছে হাজির করা হবে। বাদশাহ পরের দিন দরবারে হাজির করার আদেশ দিলেন। বাদশাহ রাজ দরবারে উপস্থিত। মুসলিম 40 জন আটককৃত সৈন্যকে বাদশার সামনে হাজির করা হলো। সৈন্যবাহিনীর স্পেশাল পোশাক থাকে, দেখলেই বোঝা যায়। যুদ্ধের ময়দানে গেলে যুদ্ধের পোশাক থাকে, কিন্তু যুদ্ধের ময়দান থেকে যেই মানুষগুলোকে আটক করে আনা হয়েছে এদের গায়ে তো গতানুগতিক যুদ্ধের পোশাক সবার গায়ে নাই। কারো গায়ের পায়ে জুতা নাই, মাথায় শিরস্ত্রাণ নাই, গায়ে লৌহ বর্ম নাই, কারো জামা ছেঁড়া সেলাই করা, কারো পায়ের মধ্যে জুতা নাই, চুলগুলা উস্কো খুস্কো, দাড়িগুলো ধুলায় মলিন, চেহারাটা ভুলায় মলিন। এই মানুষগুলার দিকে তাকালে মনে হয় না এই মানুষগুলার সামনে ওই সময়ের অন্যতম পরাশক্তি সেনাবাহিনীরা পদদলিত হয়ে যাইত। কেমন যেন মনে হচ্ছে রাস্তা থেকে ওইটা আসছে। এরা সেই সেনাবাহিনী, এরা সেই সেনাবাহিনী যাদের কাছে দুনিয়ার বড় বড় শক্তিরা মুহূর্তের মধ্যে মাথা নত করতে বাধ্য হয়। এরা তারা অবাক হয়ে গেছে। বাদশাহ এবার বলেন, এই তোমাদের এই দলের আমিরকে, কাফেলার নেতাকে? যুবক একজন দাঁড়িয়ে গেছে, বলে আমি হলাম এই কাফেলার আমির, আমি হলাম এই দলের নেতা। স্বাভাবিকভাবে কোনো গোত্র বংশ তাদেরকে যদি নিজের পক্ষে আনতে হয়, সেটিং ফিটিং সবার সাথে হয় না, হয় হলো নেতাদের সাথে, ঠিক না? আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় বলে, আমি হলাম এই কাফেলার নেতা। নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা। শত্রুর সাথে রোম বাদশার আচরণ ছিল এইরকম, রোম সম্রাটের আচরণ ছিল এইরকম। কোনো কথা নাই, কোনো জিজ্ঞাসা নাই, সরাসরি নির্দেশ, এগুলাকে শুলিতে চড়ায়া হত্যা করো অথবা শিরচ্ছেদ করে দাও। কিন্তু আজকে তো তার ব্যাপারটা ভিন্ন দেখা যায়। তিনি কাফেলার আমিরকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি আমার কাছে আসো, আমার পাশে বসো। রাজদরবারের সবাই চিন্তা করে বাদশার মাথা খারাপ হয়ে গেল নাকি। তারা তো চিন্তা করেছে এই বুঝি বলে যাও সবগুলারে কতল করো, কত বড় সাহস, আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসে। কিন্তু বাদশাহ তো ব্যতিক্রম আচরণ করতেছে, কি ব্যাপার? সবার নজর এই দিকে। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিজের পাশে এনে বসায়, বলে, আব্দুল্লাহ, তোমাকে দেখবার পর তোমার প্রতি আমার একটা ভালোবাসা, একটা সফট কর্নার তৈরি হয়ে গেছে। আমি চাই তোমার সাথে শত্রুতার সম্পর্ক নয়, তোমার সাথে আমার একটা হৃদ্রতার সম্পর্ক হোক, ভালোবাসার সম্পর্ক হোক, দীর্ঘদিনের একটা সম্পর্ক হোক। তবে আব্দুল্লাহ, তোমার আমার মধ্যে এই সম্পর্কের ক্ষেত্রে একটা জিনিস বাধা হয়ে দাঁড়ায় গেছে। ও আব্দুল্লাহ, আমি খ্রিস্টান আর তুমি মুসলমান। আমি যেটা চাই, তুমি খ্রিস্ট ধর্ম যদি ত্যাগ করো তাইলে তোমাকে আমি আমার কাছের মানুষ বানায় নিব। হত্যা তো করবই না, তুমি হয়ে যাবে আমার কাছের মানুষ, একান্ত আপনজন। তুমি চিন্তা করতেছ তুমি ধর্ম ত্যাগ করবা আর এলাকায় যাবা, তোমারে ছাড়বে না, টেনশনের কারণ নাই, কোথাও যাওয়া লাগবে না তোমার। আমার ঘরে সুন্দরী একটা যুবতী কন্যা আছে, আমার একমাত্র কন্যা। এই কন্যা আমি তোমার সাথে বিবাহ দিয়ে দেব। বিবাহের দিন
গোটা রোম সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব, আর আমার মৃত্যুর পর তুমি বাকি অর্ধেকের মালিক হয়ে যাইবা। তুমি হবা এই বিশাল সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। কি পাইবা? জান বাঁচবো, আমার কাছের মানুষ হইতে পারবা, সাথে সাথে আমার মেয়েরে বিবাহ করতে পারবা, সাথে সাথে নগদে পাবা অর্ধেক, মারা যাওয়ার পরে বাকি পুরা এই সাম্রাজ্যের মালিক তুমি। সব কিছু দিমু, শর্ত কি? ঈমান ছাড়তে হবে। কি ছাড়তে হবে জোরে বলেন? গ্রহণ করতে হবে কুফরি, ছাড়তে হবে ঈমান। সাহাবা ইকরামের কাছে এই দুনিয়ার সবচাইতে প্রিয়, পছন্দের, মুহাব্বতের যেই জিনিস সেটার নাম হলো ঈমান। কি জোরে বলেন? আর সবচাইতে ঘৃণার যেই জিনিস সেটার নাম হলো কুফরি আর আল্লাহর নাফরমানি। সবচেয়ে অপছন্দের জিনিস কুফরি, সবচাইতে পছন্দের জিনিস ঈমান। আচ্ছা, আমি যদি আপনারে প্রস্তাব দিই বা আপনি যদি আমাকে প্রস্তাব দেন, আমি যদি আপনার এই কথা বলি যে আপনার সবচাইতে পছন্দের জিনিসটা আমাকে দিবেন, বিনিময়ে আপনাকে কি নিতে হবে? যেটাকে আপনি সবচেয়ে অপছন্দ করেন। এই রকম প্রস্তাব আমি অথবা অন্য কেউই যদি আমাদের কাউকে দেয়, এই প্রস্তাব আমরা কেউ মাইনা নিব? উল্টা ওর উপরে মেজাজ গরম হবে না? ওরে পিটাইতে মন চাবে না যে আমার সবচাইতে পছন্দেরটা চাও আর বিনিময়ে আমারে দিবা সবচাইতে ঘৃণা যেটা করি এইটা, তাই না? সাহাবা ইকরামের কাছে ঈমান এত প্রিয় যে এই ঈমান যে প্রিয় এটার সাক্ষ্য স্বয়ং দিয়েছেন আল্লাহ। কে জোরে বলেন? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া'লামু আন্না ফীকুম রাসূলাল্লাহি লাউ ইউতিউকুম ফী কাসীরিম মিনাল আমরি লা'আনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। সাহাবা ইকরামের জন্য, সাহাবা ইকরামের কাছে সবচাইতে প্রিয় বস্তুর নাম হলো ঈমান। সবচাইতে ঘৃণা আর অপছন্দের জিনিসের নাম হলো কুফর, আল্লাহর নাফরমানি। এই ঈমানকে সে কিনতে চায়, ত্যাগ করতে বলে কুফরিকে গ্রহণ করার মাধ্যমে। আপনার আমার মেজাজ গরম হবে, আর এই প্রস্তাবের পরে সাহাবা ইকরামের মেজাজ গরম হবে না, এটা হতে পারে না। কোন দরবারে বসা আছে, কে সামনে, এগুলো দেখার কোনো টাইম নাই। আব্দুল্লাহ ইবনে খুজাফা বাদশার কথা শুনতেছে আর রক্ত গরম হচ্ছে, শরীরের লোম কূপ দিয়ে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। কথা শেষ, আব্দুল্লাহ ইবনে খুজাফা বসা ছিল, উঠে দাঁড়ায় গেছে। কারণ যখন কোনো মানুষের রাগ হয়, শুইয়া থাকলেও সে লাফ দিয়ে দাঁড়ায় যায়, ঠিক না? এমন হয় না যে রাগ হইলে সে সুন্দর মতো কম্বলের তলে চলে যায়, এটা মানুষ খুব কম করে। কিন্তু যদি বিনা কারণে রাগ হয় তাহলে দাঁড়ানো থাকলে বসা, বসে থাকলে শুয়ে পড়া, এটা দরকার, তাইলে রাগ কমে যায়। আব্দুল্লাহ ইবনে খুজাফা দাঁড়ায় গেছে, চোখগুলো রক্তবর্ণ হয়ে গেছে, রাগে ক্ষোভে লোমকূপ দিয়ে ঘাম বের হচ্ছে। বাদশার দিকে ফিরে রক্ত চক্ষুতে তাকিয়ে ঈমানি আওয়াজে উচ্চ কণ্ঠে বলতেছে, এই রোমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস? তুই শুনে রাখ, এ তো তোর সামান্য রোম সাম্রাজ্য। তুই যদি আমাকে গোটা দুনিয়ার মালিকও বানায় দেস, তুই শুনে রাখ, আমি আমার ঈমান তোর কাছে বিক্রয় করব না। এরা তো গোটা দুনিয়ার বিনিময়েও ঈমান দিতে চায় না। নির্বাচন আইতেছে, সকালে এক কাপ চা, রুটি আর বিড়ি একটা পান, ঈমান বেচছে এক মার খায়, বিকেলে বেচবো আর এক মার খায়, ঠিক কিনা বলেন? ঈমান আমরা তো চা আর বিড়িতেই বিক্রি করে দিই। চা আর পান আর বিস্কিটে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। অথচ রোম সাম্রাজ্যের প্রস্তাব ঈমানের উপরে অটল।
হেকমতও দেখায় নাই যে একটু মৌখিক গোপন কইরা বাদশাহ হইয়া যায়, এরপরে যা করার কর্ম নেই, এটাও করে নাই। কারণ ইমানের মজা পাইছে, ওই ইমান গোপন করার ইচ্ছাও তাদের নাই। রোমের মানুষ কোনোদিন এটা স্বপ্নেও দেখে নাই, স্বপ্নেও দেখে নাই যে কোনো মানুষ তাদের বাদশার সামনে উঁচু আওয়াজে কথা বলতে পারে আর ধমক দিতে পারে, এটা তো স্বপ্নেও দেখবে না। একজন রে এমনি ওই গত টার্মে যখন বাংলাদেশে পতিত সরকার যারা দেশ থেকে পলায়ন করছে, যারা কি এক অবস্থার সৃষ্টি করছে, একদিন এক জায়গায় আমি বলতেছিলাম যে মনে করেন কেউ যদি স্বপ্নে দেখছে ওই জামানায়, ওই সময় 5-7 বছর আগে সে স্বপ্নে দেখছে যে সে প্রধানমন্ত্রী হয়েছে। স্বপ্নে তো আমরা কত কিছুই দেখি, তাই না? কত কিছুই দেখতে পারি। আমাদের স্বপ্ন তো আর ওই না, যা দেখছি প্রধানমন্ত্রী হয়েছে, স্বপ্নে দেখছে। আমি একজনকে কইলাম যে ভাই এই স্বপ্ন পরের দিন সকালবেলায় সে বলতে গেছে, মনে করেন ধামরাই থানার একজন দেখছে বা অন্য এলাকার একজন দেখছে, পরের দিন চিন্তা করছে স্বপ্নটা তো খুব ভালো, আমি একটু থানার ওসি সাহেবরে গিয়া স্বপ্নটা শোনাই। এখন ওসি সাহেবের কাছে যায়, ওসি সাহেব কি হয়েছে? একটা স্বপ্ন দেখছি, আপনারে শোনাইতে আসছি। কি স্বপ্ন? তো স্বপ্নে দেখছি যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছি। তা আমি কইলাম যে বলেন তো ওর অবস্থা কি হবে? কয় ওসি ওরে পিটাবে আর কবে তুই স্বপ্নে দেখলি, এছাড়া অন্য কোনো স্বপ্ন দেখতে পারোস নাই? প্রধানমন্ত্রী হইছস বেটা, স্বপ্নে এটা দেখছস? তার মানে মানুষের অবস্থা এমন হয়ে গেছে, ঠিকমতো স্বপ্ন দেখাও বিপদ ছিল, ঠিক না? তার রোমের মানুষ কোনোদিন স্বপ্নেও দেখে নাই, কল্পনাও করে নাই যে তাদের বাদশাকে কেউ ধমক দিয়ে কথা বলতে পারে। এইরকম অনাকাঙ্ক্ষিত অকল্পনীয় কোনো বিষয় যখন বাস্তবে পরিণত হয়, তখন অনেক সময় মানুষ হতবম্ব, নির্বাক হয়ে যায়, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। কি হইল এইটা, এই নিয়ে চিন্তা ভাবনা করতে কিছু মুহূর্ত তার অতিবাহিত হয়ে যায়। এক ধমকে গোটা দরবার নিশ্চুপ, বাদশাহ হতবাক। কি হইল? ও চিন্তা করছে এত বড় প্রস্তাব দিছি, এই প্রস্তাব কেউ ফিরায় নাকি? বাদশাহ এক ধমকে হতবাক, রাগে ক্ষোভে অন্দর মহলে চলে গেছে, ভেতরে গিয়ে ফরমান পাঠায়া দিছে, কত বড় স্পর্ধা! আমার মুখের উপরে, আমার হাতে বন্দি, আমার উপরে ধমক দিয়া কথা কয়, ইমানের বড়াই দেখায়, ইমানের পাওয়ার দেখায়। যা ওকে জেলখানার মধ্যে বড়, খাবারও দিবা না, পানিও দিবা না, দেখি ওর ইমানের এই পাওয়ার কতক্ষণ থাকে। ডাক্তারকে নির্দেশ দিয়ে দিয়েছে, ও ডাক্তার খোঁজ খবর রাখবা, যখন দেখবা অবস্থা বড় খারাপ, খানা পানি না হইলে অবস্থা খারাপ হয়ে যাবে, জানাইবা। ঐতিহাসিকেরা লিখে জেলখানার মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফা 1 সপ্তাহ পার হয়ে গেছে, খাবারও নাই, পানিও নাই। আমরা মাঝে মধ্যে খাবার যদি দুপুরেরটা 2 ঘন্টা লেট হয়, পেটের মধ্যে কেমন যেন ইন্দুর লাফালাফি শুরু হয়ে যায়, তাই না? অনেক সময় দেখবেন রোজা যখন ভাদ্র মাসে গেছে, আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস, বড় দিন, প্রায় মসজিদে দেখা যাইতো জোহরের পরে কিছু মুসল্লি মসজিদের মধ্যে শুয়ে গড়াগড়ি দেয়, একবার ওই পাড়ে যায়, একবার এই পাড়ে যায়। কি হয়েছে? কয় রোজায় ধরছে, আর সহ্য হয় না। রোজার কি হাত পাও আছে নাকি? তার মানে কি? কয় যে খিদা লাগছে, এটা হলো মূল কথা। অথচ সেহরির সময় কিন্তু গলা পর্যন্ত ডাউনলোড। কতজন সেহরির সময় এই পরিমাণ ডাউনলোড দেয়, পানি খাইতে খাইতে, ভাত খাইতে খাইতে আইসা ফজরের নামাজে আসে না। কেন? কয় হুজুর রুকু দিতে গেলে সব বের হয়ে যাবো গা, এই জন্য একটু দেরি করে পড়ছি। অথচ একটু পরে 8, 10, 12 ঘন্টা পরে ক্ষুধায় এরকম দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। 1 সপ্তাহ খাবারও দেয় নাই, পানিও দেয় নাই। এত দুর্বল, জেলখানার মধ্যে শুয়ে আছে, বাহির থেকে বোঝা যায় না বেঁচে আছে নাকি মারা গেছে। ডাক্তার ভেতরে ঢুইকা পালস চেক কইরা দেখে অবস্থা খারাপ, খানা পানি না দিলে যে কোনো মুহূর্তে বিপদ। বাদশার কাছে গিয়ে বলে, বাদশা নামদার, আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা ভালো না,
খানা পানি যদি না দেওয়া হয় যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। বাদশাহ আহলে কিতাব সে 1 নম্বরে প্রলোভন দিছে, ঈমান কিনতে পারে নাই। 2 নম্বরে কঠোরতা অবলম্বন করে খানা বন্ধ করে দৈহিকভাবে দুর্বল বানায়া দিছে। সে জানে খাবার দেই নাই, শারীরিকভাবে দুর্বল হয়েছে, এখন যদি হারাম খাওয়াইতে পারি আশা করা যায় ঈমানি দুর্বলতা চলে আসবে। ডাক্তারকে বলে যাও খাবার পানি নিয়ে যাও, তবে খাবার নিবা শুকরের গোস্ত, পানি নিবা মদ মেশানো পানি। এগুলো কি জোরে বলেন তো? হারাম। হারাম খাবার খাইয়া মানুষের যত দৈহিক শক্তি হোক না কেন ঈমানি শক্তি থাকে না। এজন্য এই পৃথিবীর যত হারাম খোর আছে সবগুলো দেখবেন ঈমানের দিক দিয়ে দুর্বল, সবগুলো ঈমানের দিক দিয়ে দুর্বল। দৈহিক শক্তি থাকতে পারে কিন্তু ঈমানি কুওয়াত তাদের মধ্যে নাই। সাথে সাথে হারাম খোর যারা, ওদের চামড়া সুন্দর হতে পারে কিন্তু চেহারার মধ্যে নুরানি ঈমানি আভা থাকে না। আর যারা নেককার হালাল খায়, হারাম পরিত্যাগ করে, কুসকুইসা কালো যদি হয় ওই চেহারার মধ্যে ঈমানের নূর চমকায়, ঠিক কিনা কন? সেজন্য খাবারের প্রভাব আছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য শুকরের গোশত আর মদ মেশানো পানি নিয়ে যাও। যখন সে খাবার গ্রহণ করবে ওই সময় তাকে জানাইবা খাবারটা শুকরের গোশত আর মদ মেশানো পানি। বাদশার নির্দেশে খাবার আর পানি নিয়ে যাওয়া হলো। মানুষ যখন দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকে এক হালাত, কিন্তু ক্ষুধার্ত ব্যক্তি যখন খাবারের ঘ্রাণ পায়, খাবার দেখে, তখন তার ক্ষুধার তীব্রতা বেড়ে যায়। 15 ঘন্টা রোজা রাখতে হবে। সেহরি খাইছে, এরপর থেকে 15 ঘন্টা রোজা রাখতে হবে। দীর্ঘ সময়, প্রায় 15 ঘন্টার কাছাকাছি কিন্তু আমরা রোজা রাখছি কিছুদিন আগেও। এখন 15 ঘন্টা ধরেন, 14 ঘন্টা 55 মিনিট হয়ে গেছে, তাহলে ইফতারের আছে কয় মিনিট? এই লোক না খাইয়া আছে 14 ঘন্টা 55 মিনিট। সারাদিন খাবারের সামনে যায় নাই, পানির সামনে যায় নাই, কিন্তু যেই 5 মিনিট আগে ইফতার সামনে নিয়ে বসছে, এইবার এই 5 মিনিট আর যায় না, খালি ঘড়ির দিক 15 বার তাকায় আর একটু পর পর কয় কি রে টাইম হয় না, আজান দেয় না কে রে? ঠিক কিনা কন? এই টাইমে এরকম কেন হয়? হওয়ার কারণ হইল এই যে চোখ যখন খাবার দেখছে, নাক যখন ঘ্রাণ পাইছে, তখন ব্রেন থেকে পাকস্থলীর কাছে মুহূর্তের মধ্যে খবর পৌঁছায় যে দোস্ত তুই আর মুখ বন্ধ করে থাকিস না, হা কর, সামনে খাওন চলে আইছে। এইবার পাকস্থলী হা করে, তখন ক্ষুধা লাগে, তীব্রতা বাড়ে ক্ষুধার। এই 5টা মিনিট সহ্য হয় না, তখন খিদা কিন্তু বেশি লাগে, পানির তৃষ্ণা তখন বেশি লাগে। অথচ আরো যদি 3 ঘন্টা রোজা রাখা লাগতো কোনো অসুবিধা হইতো না। সমস্যাটা কি হইল? খাবার সামনে আসার কারণে ক্ষুধার তীব্রতা বাড়লো, চাহিদা বাড়লো। আব্দুল্লাহ ইবনে হুযাফা তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, সামনে খাবার আর পানি, খাবার নিবে খাবার জন্য। এই মুহূর্তে ডাক্তার বলে আব্দুল্লাহ খাবার কিন্তু শুকরের গোশত আর মদ